নিকৃষ্টদের বাম হাতে গ্রেফতারি ফরমানা তুলে দিয়ে তাদেরকে সহকান তাইস তোমরা ধ্বংস হও, ঈদগাহে তোমাদের কোনো কাজ নেই, আজকে তোমাদের জন্য কোনো আনন্দ নেই, তোমরা এখান থেকে বিদায় হও, সহকান দূরে সরো দূরে সরো। রমজানে যারা সিয়াম রেখেছে, কিয়াম করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কেমন কি রয়েছে? মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আহজাব আয়াত নম্বর 35, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য বাজেট করে রেখে দিয়েছেন মাগফিরাতান, ক্ষমা। কি রেখে দিয়েছেন? আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য ক্ষমা বাজেট করে রেখে দিয়েছি। শুধু ক্ষমাই নয়, এরপর আরও আছে ও আজরান আযীমা, মহা পুরস্কার। কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা কিয়ামত দিনে ডাকবে, বান্দা ইয়া সাইম এদিকে আসো, নাও, হাতে তুলে দিবে, নাও এই তোমার পুরস্কার, জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই হচ্ছে রোজাদারের পুরস্কার, মহা পুরস্কার, আজরান আযীমা। আল্লাহ তাআলা এইভাবেই মাকবুল বান্দাদেরকে পুরস্কৃত করবেন। আর নিকৃষ্টদের, পাপিষ্ঠদের, যারা সিয়াম রাখে নাই, তাওবা করে রবের সন্তুষ্টি আদায় করতে পারে নাই, তাদেরকে ধিক্কার দিবেন। যারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছে তাদের জন্য এই দিনে রয়েছে ধিক্কার, মুমিনের জন্য রয়েছে সুসংবাদ। কেননা ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ কি?